কি বলেছে, এ ট্রেডার ক্লেমস টু সেল ফর এট দ্য প্রফিট অফ 47%, মানে 100 টাকা জিনিসটা সে কত টাকায় বিক্রি করতে যাচ্ছে, 40% লাভে, 47% লাভে, মানে 147 টাকা। অলসো ডিসঅনেস্টলি ইউজ এ ওয়েট হুইচ ইজ 88% লেস হোয়াট ইজ মেনশন অন ইট, মানে 8% কম ওজন দিচ্ছে। মানে তোমাকে যদি 100, তুমি যদি 100 কেজি জিনিস নিতে যাচ্ছ, তোমাকে দিচ্ছে 92 কেজি, কিন্তু দাম 100 কেজি নিচ্ছে, মানে 92 কেজি দিয়ে 100 কেজি দাম নিচ্ছে। বুঝতে পারছো, 92 কেজি দিয়ে 100 কেজি দাম নিচ্ছে, মানে প্রতি 92 কেজিতে 8 কেজির প্রফিট করছে। 8 কেজির যা দাম সেটা সে 92 কেজি বিক্রি করে প্রফিট করে নিচ্ছে। ঠিক আছে, এক তো 47% বেশি দামে বিক্রি করছে, ওটা আলাদা। তাছাড়াও এই ওয়েটের জন্য সে আরো 8% কম দিয়ে অনেক বেশি টাকা ইনকাম করছে। তাহলে বলছে টোটাল পার্সেন্টেজ অফ প্রফিট কত টাকা সে পেয়েছে। এখানে কি বলছে, রাউন্ড আপ করছে, মানে তুমি এখানে ডিভিজিবিলিটি লাগাতে পারবে না। ঠিক আছে, তুমি ডিজিটাল সাম লাগাতে পারবে না, ইউনিট ডিজিট লাগাতেও পারবে না, অনেক কষ্ট। ঠিক আছে, তাহলে তুমি এটা করতে পারো। দেখো, মানে যদি 8% লেস ওয়েট দেয়, মানে ধরো 92 টাকা জিনিসটা, 92 কেজি জিনিসটা সে 100 কেজিতে বিক্রি করছে, হ্যাঁ কি না? মানে 92 এর জিনিসটা সে অ্যাটলিস্ট ফাইনালে গিয়ে কত বিক্রি করছে, 147 বিক্রি করছে। 92 ওইটার জন্য 100 বিক্রি করছে, আবার 100 এর উপরে 47% প্রফিট লাগাচ্ছে, মানে অ্যাটলিস্ট 92 জিনিসটা 147 বিক্রি করছে, মানে সে কত টাকা প্রফিট করছে তুমি দেখো। 92 টাকা জিনিসটা যদি 147 বিক্রি করে, সে প্রফিট করছে কত টাকা? 2 আর 5 7, 9 আর 14, 9 আর 5 14, মানে 55 টাকা। মানে 55 টাকা প্রফিট করছে, সরি 55 টাকা প্রফিট করছে কত টাকায়? 92 টাকায়। তাহলে 100 টাকায় কত? কারণ আমাদের প্রফিট পার্সেন্ট চেয়েছে, প্রফিট কত পেয়েছে দিয়েছে। তো এটা তুমি অনেকভাবে করতে পারো। তুমি অ্যাপ্রক্সিমেশন লাগাতে পারো, তুমি মানে একটু মাথা কাটিয়ে যদি করবো মনে করো 10 ডিগ্রি 20 ডিগ্রি এরকম করে করতে পারো। তাহলে প্রথমে সহজ দেখাচ্ছি, তারপরে অ্যাপ্রক্সিমেশন দেখাবো। ঠিক আছে, এখানে কথা হচ্ছে 55/92। আচ্ছা, তো যদি 55/92 থাকে, তুমি দেখো 92 এর 50% কত? তুমি দেখছো অ্যান্সার গুলো সব 50 কাছাকাছি, 50% এর কাছাকাছি। তাহলে 92 50% কত? 92 50% হচ্ছে 48 গুণে, সরি 48 না 46 গুণে 92, মানে 46। ঠিক আছে, মানে 92 যদি অর্ধেক করতে 46, এটা হচ্ছে 55। 46 থেকে কত বেশি? 9 বেশি। 9 তাহলে 92 10% দেখো 9.2, মানে 46, মানে 50% প্লাস আর এদিকে 10%, মানে প্রায় 60% হচ্ছে তোমার 55.2। বুঝতে পারলে কি করে বললাম? দেখো 92 এর 50% কত? 46। 46 থেকে 55 কত বড়? 9 বড়। তাহলে 92 10% 9 কাছে যাবে 9.2, 92 10% 9.2, তাহলে 46 আর 46 আর 9 55 হয়ে যাচ্ছে 55.2, মানে লগভগ 60%। তোমাকে রাউন্ড অফ জিজ্ঞেস করছে, রাউন্ড অফ জিজ্ঞেস করছে। ঠিক আছে, তুমি এভাবে যদি পরীক্ষাটাতে ভাবতে না পারো, তাহলে তুমি কি লাগাবে? দেখো, এটা তুমি সিম্পল গুণ করে ভাগ করতে হবে। আমি গুণ ভাগ করে একটা অ্যাপ্রক্সিমেশন মেথড তোমাকে বলে দিচ্ছি বা শিখিয়ে দিচ্ছি। দেখো, 55 সঙ্গে যখন 100 গুণ করবে, তখন হয়ে যাবে 5500। ঠিক আছে, নিচে তুমি 92 দিয়ে ভাগ করছো। তুমি এটা দেখছো যে 92 দিয়ে আমার কোনো জিনিসকে ভাগ করার থেকে অনেক সহজ হবে 92 জায়গায় 100 দিয়ে ভাগ করা। হ্যাঁ কি না? ভালো করে ভাবো, 92 জায়গায় আমি যদি 100 দিয়ে ভাগ করি, আমাদের ভাগটা কত ইজি হয়ে যাবে? ইজি হয়ে যাবে না? ঠিক আছে, তোমাকে যদি এটাকে 100 করতে হয়, তাহলে তোমাকে এখানে 8 যোগ করতে হবে। 8 যোগ করতে হবে কিনা? তুমি যদি নিচে কিছু যোগ করতে হবে, উপরেও কিছু যোগ করতে হবে, কিন্তু আমি উপরে কত যোগ করবো? তুমি এটা ভালো করে লক্ষ্য করো। এখানে তুমি যদি 90 ধরে নাও, তাহলে 90 কে যদি 6 দিয়ে গুণ করো, 9 6 54, তাহলে প্রায় 60 গুণের কাছাকাছি এটা আছে। আছে কিনা? প্রায় 60 গুণের কাছাকাছি এটা আছে। 9 6 54, প্রায় 60 গুণের কাছাকাছি। 7 এ 63 হয়ে যাচ্ছে, বেশি চলে যাচ্ছে, মানে প্রায় 60 গুণের কাছাকাছি। তুমি যদি এখানে 8 যোগ করো, তাহলে এখানে এর 60 গুণ যোগ করতে হবে। 8 এর 60 গুণ কত? 848, 480। তাহলে এখানে তোমাকে 480 যোগ করতে হবে। ঠিক আছে, তুমি যদি 480 যোগ করো, তাহলে এটা যদি 480 যোগ করো, তাহলে টোটাল কত হচ্ছে দেখো, নিচে তো 100 চলে আসছে, আর উপরে হচ্ছে তোমার 0 8 4 5 9 আর 5 5 9 8 0। এখানে 100 দিয়ে ভাগ করো, অনেক ইজি, 59.8। 59.8 মানে লগভগ 60%। তাহলে এটা তো 60% আছে। তুমি যদি বলো না আমি এরকম করে ভাবতে পারিনি, তাহলে অ্যাপ্রক্সিমেশনটা আরো আলাদাভাবে ভাবছি। দেখো, তুমি যেরকম যেরকম করে বলবে না, আমি সেরকম সেরকম করে তোমাকে ভাবিয়ে দেবো। অ্যাপ্রক্সিমেশন এমন একটা জিনিস, তুমি যা খুশি নাও, অ্যান্সার তোমার একই আসবে। ঠিক আছে, অ্যান্সার তোমার একই আসবে। দেখো, তুমি বলছো না যে আমি এটাতে 100 করতে পারলাম না। এবার তুমি একটা জিনিস দেখছো যে এখানে দেখো 92 আছে, এখানে 55 আছে। তুমি দেখছো 92 যদি আমি 99 করে দিই, তাহলে সেটা 11 দিয়ে ভাগ চলে যাবে, আর 55 11 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমি 92 যদি 7 যোগ করি, তাহলে আমার এটা 99 হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? তাহলে যদি এটা 7 যোগ করে, আমি বললাম এটাতে প্রায় লগভগ কত গুণ? 60 গুণ। 60 গুণ তো, তাহলে এখানে 7 6 42, 420 যোগ করার কথা, কিন্তু 420 তুমি যদি যোগ করো, সেটা 11 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে না। মানে তুমি 440 যোগ করতে হবে। 440 যোগ করলে 4 44, তাহলে তুমি এখানে লগভগ 440 যোগ করো, তাহলে এটা কত আসছে দেখো। এটা তো নিচেটা কত চলে আসছে? নিচেটা চলে আসছে তোমার 99। নিচেটা কত চলে আসছে? নিচেটা চলে আসছে তোমার 99। 99 আসছে, তাহলে 99 দিয়ে যদি ভাগ করো, তখন 99 কে এখানে 11 9 99 9 রইলো, আর এখানে কত দিয়ে কাটবে? 40, 4 করে 44, আর এখানে কত কাটবে? 500, 5 করে 500, তাহলে এখানে কত হলো? 540, 540/9, 540/9 6 54, প্রায় 60%। দেখছো, তুমি যেভাবেই যাও অ্যান্সার তোমার একই আসবে। ঠিক আছে, শুধু কে কিরকম করে ভাবতে পারে। এখানে অ্যাপ্রক্সিমেশন কেমন লাগলো একটু জানাবে। ঠিক আছে, কমেন্ট করে অবশ্যই জানাবে অ্যাপ্রক্সিমেশন মেথড আমার কেমন লাগলো। ঠিক আছে, নেক্সট।